আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রত্যেকেই চুল পড়া নিয়ে খুবই চিন্তিত। চুল পড়া কিভাবে বন্ধ করা যায়, কেন চুল পড়তেছে এগুলো নিয়ে আমরা চিন্তা করতে, করতে একটা পর্যায়ে আমরা আমাদের চুলগুলো সবই হারিয়ে ফেলি। আজকে আপনাদের এটা নিয়ে কথা বলবো। দেখেন যখন চুল পড়ে তখন আমরা খুবই চিন্তিত হয়ে যাই। মানসিক একটা বিপর্যয়ের দিকে চলে যাই। কারণ চুল পড়ার সময় আমাদের সারাউন্ডিংস এর পিপলস গুলো আমাদেরকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথা বলে। দেখেন চুল কেন পড়ে এটা আমরা জানার চেষ্টা করব। তার আগে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা কারণে হচ্ছে চুল পড়ে এবং বিজ্ঞানসম্মত টোটাল ৫টা উপায় আছে যার ফলে হচ্ছে চুল পড়ে। সেটা আজকে আপনাদেরকে আমি একটু ভেঙে বলবো। তো আমি আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু ইনফরমেশন নিয়ে সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। চুল পড়ে হচ্ছে আমার একটা কারণে, সেটা হচ্ছে কর্টিসল নামক একটা হরমোন আমাদের বডিতে বেড়ে যায়। এখন কেন বেড়ে যায় সেটা আপনাদেরকে একটু আমি বলি। যখন আমাদের চুল পড়তে শুরু হয় তখন আমরা অনেক বেশি দুশ্চিন্তার ভেতর দিয়ে যাই, অনেক বেশি চিন্তা করি এটা নিয়ে। তো অনেক বেশি যখন আমরা চিন্তিত হয়ে যাই তখন আমাদের বডিতে কর্টিসল নামক হরমোনের নিঃসরণটা একটু বেশি হয়। তো বডিতে যখন কর্টিসল এই হরমোনটা বেড়ে যায় তখন হচ্ছে আপনার আদার্স হরমোনগুলা এই আমাদের হেয়ার ফলিকলে অ্যাটাক করে। দ্যাট মিনস হচ্ছে আপনার যেহেতু কর্টিসলটা বেড়ে গেছে দুশ্চিন্তার কারণে, আমাদের এই কর্টিসলটা হেয়ারের সঙ্গে রিলেটেড। এই কর্টিসলের কারণে আমাদের বডিতে যে আদার্স হরমোনাল গুলো আছে, যে ইস্যুস গুলো আছে, সেগুলো আমাদের হেয়ার ফলিকলকে ড্যামেজ করে দেয়। এই ড্যামেজ করার ফলে আস্তে আস্তে আমাদের চুল পড়তে শুরু হয়। তো শুরুটা হলো দুশ্চিন্তা থেকে। আপনি দুশ্চিন্তার ফলে আপনার কর্টিসল বেড়ে যাচ্ছে। আপনার এই কর্টিসল আস্তে আস্তে আদার্স হরমোনের একটা শত্রুতে পরিণত হয়ে আপনার হেয়ার ফলিকল গুলোকে ফেলে দিচ্ছে। তো আমি দুশ্চিন্তা করে করে কি করতেছি, আমার বডিটাকে শেষ করে দিচ্ছি। দেখেন, আপনি আপনার চুলকে বাঁচানোর জন্য উত্তম মাধ্যম। এখন আরো কিছু কারণ আছে, সেটা আপনাদেরকে একটু আমি বলি। দেখেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া হয় না। আমরা যারা মোটামুটি নরমাল পারসন তাদের মিনিমাম ২.৫ থেকে ৩ লিটার পানি খাওয়া উচিত। বাট সেটা আমরা খাই না। তো আপনার হাইড্রেট যদি না করেন আপনার বডিকে, আপনার স্ক্যাল্পে, আপনার হেয়ারকে, তাহলে ডিহাইড্রেশন হয়ে আপনার হেয়ার ফলিকল ড্যামেজ হয়ে যাবে। আপনার বডিতে ঠিকঠাক মতো পানি পাবে না। এরপর যেটা হয় সেটা হচ্ছে আপনার আমরা নিউট্রিশনস কন্টেন্ট ফুড খুবই কম খাই এবং এটার এগেইনস্টে যেটা হয় আমাদের এই নিউট্রিশনস ডেফিসিয়েন্সি হয়, আমাদের বডিতে নিউট্রিশনস যেটা দেয় সেটা আমাদের হেয়ার ফলিকল পায় না। তো ওই হেয়ার ফলিকল যখন নিউট্রিশনস পাচ্ছে না তখন হচ্ছে আপনাদের এই হেয়ার ফলিকলগুলো উইক হয়ে চুলগুলো পড়ে যাচ্ছে। সবথেকে একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে ঘুম। পর্যাপ্ত পরিমাণ ঘুমের কারণে আমাদের শরীরটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় যেটা আমরা কখনো আইডিয়াও করতে পারি না। দেখেন, আপনি অনেক আর্টিকেল পাবেন, অনেক ডাটা পাবেন, অনেক কিছু আপনি দেখতে পাবেন। আপনি যদি প্রপার না ঘুমান, আপনার লাইফটা কোথায় চলে যাবে। আমি শুধু চুল পড়া নিয়ে বলতেছি না, আপনার পার্সোনাল লাইফ, আপনার বডি, আপনার ফিজিওলজি, আপনার সাইকোলজি সবকিছু ড্যামেজ হয়ে যাবে। দেখেন, আপনি পর্যাপ্ত পরিমাণ না ঘুমানোর কারণে আপনার যে ব্রেন সেটা ঠিকঠাক মতো রেস্ট পায় না। এটা আপনি বেসিক্যালি নাইটে যারা আমরা ঘুমাতে পারেন না, নাইটে যারা আমরা ঘুমাতে পারি না অনেকেই আছেন, তাদের জন্য এই প্রবলেমটা হয়। ইসলামে অনেকের বলা আছে দিন হচ্ছে আপনার কাজের জন্য, রাত হচ্ছে ঘুমের জন্য। রাত্রের ঘুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে আপনার রাত্রে ডিউটি করেন। আসলে এখানে আপনাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট মেনটেন করা আমি জানি। তারপরেও যতটুকু আপনি আপনার কর্মক্ষেত্রে বুঝিয়ে নাইট ডিউটিটা কম নিতে পারেন তত আপনার জন্য সুবিধা। কারণ রাত্রের ঘুম আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমাদের ব্রেনে এটার অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে। আস্তে আস্তে ইভেন আমাদের ব্রেনটা অকেজো হয়ে যাওয়ার চান্স থাকে, প্যারালাইসিস হয়ে যায়, অনেকে ডায়াবেটিস চলে আসে অনেকের এগুলোর কারণে। মানে বডির যে একটা ফিজিওলজি আছে এটা পুরা উল্টে যায়, আমাদের বডি তখন আর নর্মালি কাজ করে না। তো এই রাত জাগার ফলে আমাদের বডির মেটাবলিজম সবকিছু চেঞ্জ হয়ে যায় এবং আমাদের এটার ফলে আস্তে আস্তে চুলও পড়ে যায়। তো রাত জায়গাটা থেকে আমরা সবাই বিরত থাকবো। কোনোভাবেই আমরা মানে যারা নরমালি আছি তারাও দেখা যায় অনেকে ৩-৪টা পর্যন্ত জেগে থাকেন। সকালবেলা ঘুমান, সারাদিন জেগে থাকেন, আবার বিকালবেলা মানে খাওয়া-দাওয়ার কোনো রুটিনই নাই আপনার। এগুলো যারা করেন অনেকেরই আপনার চুল পড়ার পসিবিলিটিস আছে। দেখেন, অনেকেরই চুল পড়ে না। আপনারা অনেকে কমেন্ট করেন, "ভাই এগুলো তো আমি করি, আমার তো চুল পড়ে না।" সবার যে সেম প্রবলেম হবে এমন না, বাট আবার সবার যে হবেও না এমনও না।
অবশ্যই চেষ্টা করবেন এটা মেনটেন করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেকে তাওয়াল দিয়ে খুব উল্টাপাল্টা রাবিং করি। এটা আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। দেখেন তাওয়াল আমাদের হেয়ার ফলের একটা গুরুত্বপূর্ণ মিডিয়া। আপনি যদি খুবই রাফ টাইপের অথবা শক্ত টাইপের তাওয়াল দিয়ে আপনার হেয়ারটাকে আপনি শুকাইতে যান তাহলে আপনার এই হেয়ারটা আস্তে আস্তে উস্কো খুস্কো হয়ে যাবে, চুলের কোয়ালিটি নষ্ট হবে, চুল পড়তে শুরু হবে। অবশ্যই চেষ্টা করবেন একটা সফট তাওয়াল ব্যবহার করার জন্য এবং সেটা খুবই সফটলি ডিল করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা সেটা হচ্ছে আপনার সপ্তাহে যাদের ড্রাই হেয়ার তাদের সপ্তাহে ২ বার তেল ব্যবহার করা উচিত। তেলটা খুব বেশি নিতে হবে তা না, আপনি আঙুলের মাথায় নিয়ে আস্তে আস্তে সেটা এভাবে রাবিং করে দিতে পারেন অথবা চুলের গোড়ায় দিয়ে দিতে পারেন। চুলের গোড়ায় দেওয়ার পর আপনি এটা মিনিমাম ৩০ মিনিট যদি রাখেন ৩০ মিনিট পর এটা আপনি ধুয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন এট লিস্ট উইকলি যদি একবার দেন তাহলেই হবে। আমি নিয়ত করেছি নেক্সট ফ্রাইডে ইনশাআল্লাহ আমি চুলে তেল দিব এবং সপ্তাহে একবার আমি আমার মাথায় তেল দেওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে খাঁটি নারকেল তেল, এটাই এনাফ। এমন না যে অনেক বেশি বিদেশি তেল নিয়ে আসতে হবে, অনেক কিছু করতে হবে, এমন কোনো কিছুই না। তো এটাই ছিল একটা ঘরোয়া সিস্টেম আমাদের চুলটাকে বাঁচানোর জন্য। অবশ্যই চেষ্টা করবেন এটা মেইনটেইন করার জন্য। আপনার চুলের বর্তমান কি অবস্থা? আপনি কি করতে চাচ্ছেন? কি করলে ভালো হবে? আমাকে কমেন্ট করে জানালে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। সবসময় চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।